हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे अवश्यई मने राखबेन यदि आपनार परिवारे अभाव दूर करते चान, यदि आपनार परिवारे धन सम्पद बृद्धि करते चान ताहले अवश्यई बृहस्पतिवार अवश्यई এই কাজগুলো করুন। তার সাথে অবশ্যই বৃহস্পতিবার এই জিনিসটি অবশ্যই আপনারা গ্রহণ করুন। এর ফলে ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতি আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে। তো এই মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়তা অবশ্যই যদি এই মাসের বৃহস্পতিবার এই জিনিসটি আপনারা গ্রহণ করতে পারেন এবং এই কাজগুলো যদি বৃহস্পতিবারে করতে পারেন তাহলে পরিবারে অভাব দূর হবে এবং তার সাথে অর্থ এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে আপনাদের। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বৃহস্পতিবার দিনটি ভগবান বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতিকে সমর্পিত করা হয়। এই দিনে অনেক ভক্তরা বিধি মেনে বৃহস্পতি ও বিষ্ণুর পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিন বিষ্ণু পুজো করলে তিনি প্রসন্ন হন এবং তার আশীর্বাদ লাভ করা যায়। আর বৃহস্পতি পুজো করার ফলে বিবাহে আগত সমস্ত বাধা খুব সহজেই দূরীভূত করতে পারেন। বৃহস্পতিবারে বিশেষ কাজগুলো যদি আপনার পরিবারে করতে পারেন এবং বৃহস্পতিবারে যদি আপনারা লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো এবং বিষ্ণু পুজো বা দেবগুরু বৃহস্পতির পুজো যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার পরিবারে কখনো অর্থ সংকট হবে না এবং পরিবারে সারা বছর সুখে ভরে থাকবে। অবশ্যই মনে রাখবেন নিষ্ঠা ভরে দেবী লক্ষ্মীর পুজো করলে ধন সম্পদের অভাব আপনাদের কখনোই হবে না। তো অবশ্যই জানবেন কোন জিনিসটি গ্রহণ করবেন, কিভাবে এই বৃহস্পতিবারে কোন কোন কাজগুলো করলে বৃহস্পতি এবং মা দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবে সেই ভক্তের ওপর। মনে করা হয় বৃহস্পতি বেশিরভাগ রাশিতে স্বাভাবিকভাবে শক্তিশালী এবং আপনাকে ভাগ্য, সম্পদ, সুখী সম্পর্ক এবং বিশাল আধ্যাত্মিক এবং ব্যবহারকারিক জ্ঞান দেবে। অভাগা কয়েকজনের জন্য বৃহস্পতি দুর্বল এবং অলসতা, অতিরিক্ত ভোগ, ব্যবসা এবং সম্পর্কের ক্ষেত্রে সাফল্যের অভাব, প্রদাহ এবং স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। সৌভাগ্যবশত আপনার জীবনে বৃহস্পতি ইতিবাচক শক্তিগুলোকে সক্রিয় করে এবং গ্রহ থেকে দুর্ভাগ্য ফিরিয়ে আনার বিভিন্ন উপায় অর্থাৎ এই ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার বৃহস্পতি শক্তিশালী হবে এবং বৃহস্পতি শক্তিশালী হলে আপনার জীবনে সুখ বর্ষিত হবে, বিশাল আধ্যাত্মিক জ্ঞান অর্জন হবে, আপনার ভাগ্যের ভাগ্য হবে এবং সম্পদের কখনোই অভাব হবে না। এবং যদি বৃহস্পতি দুর্বল হয় তাহলে যে কোনো কর্মের সাফল্যের অভাব, অলসতা এবং যে কোনো কর্মে আপনারা খুব সহজেই অসাফল্য অর্জন করবেন, অর্থাৎ দুঃখ আপনার কিছুতেই পিছু ছাড়বে না। তা অবশ্যই বৃহস্পতিবার এই বিশেষ কাজগুলো করলে আপনার বৃহস্পতি তার সাথে ভগবান বিষ্ণু এবং মা দেবী লক্ষ্মী অনেকটাই প্রসন্ন হন এবং আপনার পরিবারে সারা সুখ সমৃদ্ধ বর্ষিত থাকে। তাই অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে, তার সাথে এই খাবারটি আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আপনারা যদি পারেন তাহলে অবশ্যই বৃহস্পতিবার হলুদ নীলকান্ত মণি অবশ্যই আপনারা পরিধান করুন, যেটি হলো বৃহস্পতি রত্ন। সমৃদ্ধি এবং ভালো আর্থিক ভাগ্যের জন্য এটি একটি সোনার আংটি বা অবশ্যই আপনারা পরতে পারেন। পাথরটি সুস্বাস্থ্য এবং আধ্যাত্মিক জ্ঞান ও আপনার জীবনে আর্থিক উন্নতি করবে। আপনারা যদি হলুদ নীলকান্ত মণি না থাকে তবে বিকল্প হিসেবে অন্য হলুদ পরতে পারেন। বৃহস্পতি হলুদ নীলকান্ত মণির শক্তি সবচেয়ে শক্তিশালী। হলুদ পোকরাজ বৃহস্পতির জন্য একটি সৌভাগ্যবান পাথর। যখন এটি আপনার তর্জনের একটি রিং যদি পরতে পারেন তো প্রথম দিন আপনার পাথর পরিধানে একটি বৃহস্পতিবার হওয়া উচিত। অবশ্যই যদি এই নীলকান্ত মণি আপনারা পরতে চান তাহলে অবশ্যই বৃহস্পতিবার শুভ বার হিসেবে আপনারা এই দিনে পরতে পারেন। মনে রাখবেন এই দিন যতটা সম্ভব হলুদ রঙের জিনিস ব্যবহার করা উচিত। সকালে স্নানের পর হলুদ রঙের পোশাক পরুন। যদি আপনার ব্রত পালন করেন তাহলে অবশ্যই হলুদ রঙের ফল গ্রহণ করতে পারেন। আর অবশ্যই এই দিন বিষ্ণুর পুজোর সময় অবশ্যই হলুদ ফল বা হলুদ মিষ্টান্ন আপনারা নিবেদন করতে পারেন এবং বিষ্ণুকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই হলুদ রঙের ফুল অর্পণ করবেন এবং পুজোর পর সেই হলুদ ফলটি আপনারা গ্রহণ করতে পারেন। এর ফলে আপনার পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধি থাকে এবং আপনি যে কোনো কর্মে খুব সহজে সফলতা অর্জন করবেন এই বৃহস্পতিবার।
মনে রাখবেন বৃহস্পতিবার আপনাকে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। এই মাসে যদি আপনারা স্নান করতে পারেন তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পারলে অবশ্যই আপনারা স্নানের জলে সামান্যটুকু হলুদ মিশিয়ে বা গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। বিশ্বাস করা হয় যে এই দিনে স্নানের পর যদি এই মন্ত্রটি জপ করতে পারেন 108 বার, তাহলে আপনাদের কোনো ধন সম্পদের অভাব হবে না, অর্থাৎ ধন সম্পত্তি উন্নতি হবে। তো মন্ত্রটি অবশ্যই মনে করে আপনারা 108 বার জপ করবেন। এই মন্ত্রটি হচ্ছে ওম বৃহস্পতে নম, ওম বৃহস্পতে নম, ওম বৃহস্পতেই নম। বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের পুজো করা উচিত। এই দিনে যদি আপনারা বৃহস্পতিবার ব্রত কথা পড়ুন বা শ্রবণ করতে পারেন তা অত্যন্ত আপনাদের জন্য শুভ হতে পারে। এর ফলে বিবাহিত জীবনের সুখের হয় এবং ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় রাখে। অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন। বাড়ির প্রতিটি সদস্যকে এই দিনে নিরামিষ খাবার খেতে হয়। এর ফলে বাড়িতে সর্বদা অর্থ সুখ ভরে উঠবে। তো অবশ্যই আপনারা যদি বৃহস্পতিবার আমিষ আহার করেন তাহলে অবশ্যই আপনার পরিবারে দুঃখ বা কষ্টতে ভরে থাকতে পারে। এছাড়াও আর্থিক সংকট আপনাদের দেখা দিতে পারে। তাই অবশ্যই নিয়ম মেনে বৃহস্পতিবার আপনারা নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন। এই দিনে অবশ্যই সন্ধ্যায় বাড়ির মহিলা মা লক্ষ্মীর পুজো করে অবশ্যই পাঁচালি পড়ুন। অবশ্যই মনে রাখবেন আপনারা যদি প্রত্যেক বৃহস্পতিবার পাঁচালি পড়তে পারেন তাহলে অবশ্যই মা লক্ষ্মী আপনার পুজোর প্রতি প্রসন্ন হবে। এতে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হবেন এবং বাড়িতে যত কিছু ধরনের নেগেটিভ শক্তি রয়েছে তা খুব সহজেই দূরীভূত হবে এবং সুখ সমৃদ্ধি ও আয় খুব সহজেই বৃদ্ধি পাবে আপনাদের। মনে রাখবেন বৃহস্পতিবার আটার মাখার মধ্যে ছোলার ডাল, গুড় ও হলুদ দিয়ে একটি আটা তৈরি করুন। এই আটাটি আপনারা পারলে অবশ্যই গরুকে খাওয়ান। এছাড়াও স্নানের সময় জলে 1 চিমটে হলুদ মিশিয়ে আপনারা সকালে স্নান করতে পারেন। এই দিনে আপনার সামর্থ্য অনুযায়ী গরিবদের ছোলার ডাল, কলা বা হলুদ কাপড় ইত্যাদি দান করতে পারেন, যেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনি আপনার পরিবারের আর্থিক লাভ করতে চান তাহলে অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের পুজো করুন এবং পুজোর পর আপনারা কবজি বা গলায় হলুদের ছোট করে টিকা লাগান। এতে করে কোষ্ঠীতে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হবে এবং আপনার পরিবারে আর্থিক লাভ হবে। বৃহস্পতি গ্রহ অত্যন্ত শক্তিশালী হবে। অবশ্যই মনে রাখবেন এই বৃহস্পতিবার যখন আপনারা বিষ্ণুর পুজো করবেন অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পুজোয় কখনো সর্ষের তেল বা তিলের তেল ব্যবহার করা উচিত নয়। এই দিনে শুধুমাত্র দেশি ঘিয়ের প্রদীপ ব্যবহার করা উচিত। এতে আপনার ঈশ্বর সন্তুষ্ট হবেন। ঘর মুছবেন না। বৃহস্পতিবারের দিন ঘর মুছতে নেই। এই দিনে ঘর মুছলে বাড়ির ঈশান কোণ দুর্বল হয়ে পড়ে আর ঈশান কোণের সঙ্গে বাড়ির ছোট্ট সদস্যর সম্বন্ধ রয়েছে। তাই এই দিনে বাড়ি মুছলে পরিবারের ছোট সদস্যর ওপর খারাপ পরিবার পড়বে। অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবারের দিন নখ কাটার উপর নিষেধাজ্ঞা রয়েছে। গোপ দাড়ি কাটতে নেই। শাস্ত্রে বলা রয়েছে যে ব্যক্তি এমন করে সে বৃহস্পতি অশুভ ফলাফল পেতে পারেন। তাই অবশ্যই আপনারা এই বৃহস্পতিবার ভুল করেও নখ কাটবেন না। কলা খাবেন না। ধার্মিক শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার দিন কলা খাওয়া একবারে উচিত নয়, কারণ এই দিন কলা গাছের পুজো করা হয় আর কলা গাছে ভগবান বিষ্ণু বসবাস করে। তাই অবশ্যই আপনারা এই দিন সতর্ক থাকবেন, কোনো ধরনের কলা এই দিন গ্রহণ করবেন না। বৃহস্পতিবারে কাপড়ও ধুতে নেই, সাবানও ব্যবহার করা উচিত নয়। কথিত আছে যে এই দিনে বিশ্বাস করা হয় যে এই দিনে ঘর থেকে আবর্জনা বের করে নেওয়ার, ঘর ধোয়া মুছলে সন্তান, পুত্র, পরিবারের সদস্যের শিক্ষা, ধর্ম ইত্যাদির ওপর শুভ প্রভাব হ্রাস পায়। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন বৃহস্পতিবার। যেহেতু বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা হয়, এছাড়াও বৃহস্পতিবারে বৃহস্পতিকে সমর্পিত করা হয়। তা অবশ্যই আপনারা এই কয়েকটি কাজ মেনে করবেন, যেটি করলে আপনার পরিবারের বৃহস্পতির দুর্বল হবে। এর ফলে আর্থিক সংকট দেখা দিতে পারে আপনার পরিবারে। আরেকটি বিষয় মনে রাখবেন, যদি বৃহস্পতিবার শ্যাম্পু করেন তাহলে অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার শ্যাম্পু করতে নেই। মনে করা হয় বৃহস্পতিবারে শ্যাম্পু করলে লক্ষ্মী রুষ্ট হন এবং আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়। তা অবশ্যই সতর্ক থাকবেন এই শুভ দিনটিতে। তা অবশ্যই বৃহস্পতিবার এইসব নিয়ম পালন করে আপনারা এই দিনটি অতিবাহিত করবেন। আর যে ফলটি বা যে খাবারটি আপনারা খেতে বললাম তা অবশ্যই গ্রহণ করবেন বৃহস্পতিবার বিষ্ণুর পুজো হওয়ার পর। তো অবশ্যই এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।